আসসালামু আলাইকুম। আহ, কৃষিগুচ্ছ ভর্তি 2024-25 সেশনে আমাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু গণবিজ্ঞপ্তিতে আহ্বান করা হয়েছিল। 10 গুণের একটা তালিকাও দেওয়া হয়েছিল। তখন বলছিল যে অনলাইনে পেমেন্ট করার জন্য, ভর্তি হওয়ার জন্য, কিন্তু সেখানেও দেখা যায় যে আমাদের আসন খালি। যার কারণে আমাদের আসন খালি থাকার কারণে আমাদের তৃতীয়বারের মতো কিন্তু গণবিজ্ঞপ্তিতে আহ্বান করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা বিস্তারিত সকল তথ্য জানবো একেবারে। আমাদের তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আমরা জানি যে এখন যাদের তালিকা প্রকাশ করা হয়েছে তাদের কিন্তু ওয়েটিং পজিশন এবং কিন্তু রুল নম্বর দুটো কিন্তু একসাথে দেওয়া হয়েছে, রুল এবং ওয়েটিং পজিশন। কেউ যদি রেজাল্ট এখনো না জানে তাহলে সেক্ষেত্রে আমি ইয়েতে দিয়ে দিব রেজাল্টটা, এই ভিডিওর কমেন্টের রেজাল্টটা দিয়ে দিব, ওখান থেকে দেখলে হয়ে যাবে। তো আমাদের মেরিট কিন্তু শুরু হয়েছে 4,397 থেকে 4,889, 4,396 পর্যন্ত কিন্তু আগে মেরিট শেষ দ্বিতীয় গণবিজ্ঞপ্তি, এবং প্রথম গণবিজ্ঞপ্তিতে কিন্তু 4,396 পর্যন্ত কমপ্লিট। এখন হলো 4,397 থেকে 4,889 এর ভিতরে যারা সাবজেক্ট পেয়েছে তাদেরকেই অনলাইনে পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করতে হবে 22 থেকে, মানে আগামীকাল থেকে 22 থেকে 25 আগস্টের ভিতরে আমাদের অবশ্যই অনলাইনে পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট ফি, ভর্তি ফি হলো 10,000 টাকা। অনলাইনে পেমেন্ট করতে হবে 10,000 টাকা করে। সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটে ঢুকবো, https দুটো ডট দিব স্ল্যাশ, দুটো স্ল্যাশ দিয়ে acs.edu.bd, এটা লিখে যখন গুগলে আমরা সার্চ দিব সরাসরি কিন্তু আমরা ওয়েবসাইটে যাব। এরপর আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর যখন আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, লগ ইন করার পর কিন্তু আমরা ওখানে পেমেন্টের অপশন পাবো। এই প্রাথমিকভাবে আমরা অনলাইনে পেমেন্ট করব 10,000 টাকা। এখন হয়তো অনেকে বলতে পারে যে সেক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত যে আসন খালি আছে কয়টা? আসন কিন্তু আগেও কম খালি ছিল, কিন্তু তারপরও কিন্তু প্রথম গণবিজ্ঞপ্তির পরেও কিন্তু আসন খালি ছিল। পরবর্তীতে দ্বিতীয় গণবিজ্ঞপ্তি আমাদের আরো 10 গুণ তালিকা দিয়ে কিন্তু 4,396 পর্যন্ত দেওয়া হয়েছে, তারপরও কিন্তু এখন আসন খালি। এখনো 30+, এখনো 30-এর উপরে আসন খালি আছে। তো এখানে আবার অনেকে সাবজেক্ট চয়েস দেয় নাই, আবার অনেকে বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে আছে, তারা আসবে না। তার মানে কি, এখন পর্যন্ত আমি বলবো যাদের মেরিটে আছে, যাদের লিস্টের ভিতরে মেরিট পজিশন আছে, আমি তাদেরকে বলবো অবশ্যই অনলাইনে পেমেন্ট করেন। যদি এখানে আবার একটা কন্ডিশন দিয়ে দিছে যে আপনি সাবজেক্ট পেলেন না তাহলে যে আপনার টাকা বাদ হয়ে যাবে, ব্যাপারটা এমন না। আপনি যেই মোবাইল নাম্বার থেকে অনলাইনে পেমেন্ট করবেন, যেই নাম্বার থেকে পেমেন্ট করবেন টাকা 10,000 টাকা, এই যে আমাদের একটা তালিকা প্রকাশ করবে যারা সাবজেক্ট প্রাপ্ত, এই যে 22 থেকে 25 আগস্ট কিন্তু অনলাইনে পেমেন্ট করার তারিখ। এরপরে আমাদের 27 আগস্ট একটা তালিকা দেওয়া হবে যারা যারা সাবজেক্ট পেয়েছে, যারা যারা সাবজেক্ট পাবে, শুধু সাবজেক্ট না, তাদের বিশ্ববিদ্যালয়ের নাম সহ চলে আসবে, কোন বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট সহ তালিকা প্রকাশ করবে 27 আগস্ট। এই 27 আগস্টে যাদের তালিকা দিবে তারা কিন্তু আবার যে বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পেয়েছে ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হতে হবে। 1 থেকে 2 সেপ্টেম্বর সরাসরি ডকুমেন্টস নিয়ে ভর্তি হতে হবে। তো সেটা নিয়ে ভিডিও পরে দিব, কত টাকা লাগবে, কি ডকুমেন্টস লাগবে সেটা বিস্তারিত বলবো পরে। তো সেইটার কথা পরে, তার আগে আমি বলবো এই যে আমাদের 27 তারিখে যে সাবজেক্ট প্রাপ্তদের একটা তালিকা দিবে, ওই দিন কিন্তু যারা সাবজেক্ট পাবে না তাদের কিন্তু টাকা ফেরত দেওয়া হবে, তবে সেক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে। কারণ 27 তারিখে যখন আমাদের তালিকা দিবে, নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির তারিখ হলো 1 থেকে 2 সেপ্টেম্বর। দেখা যায় এই যে অনলাইনে পেমেন্ট করার পরও 1 থেকে 2 সেপ্টেম্বর অনেকে গিয়ে আবার ভর্তি হবে না। দেখা গেল এর মধ্যে তার অন্য জায়গায় হয়ে যাচ্ছে, সে এখন আর অনলাইনে পেমেন্ট করার পরও সে কিন্তু নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হবে না। যারা নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হবে না তখন তাদের কিন্তু টাকা ফেরত দেওয়া হবে না। মানে আমি কথাটা ভালো করে বুঝাই, যারা সাবজেক্ট পেয়েছে কিন্তু ভর্তি হয় নাই নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে, তাদের টাকা আর ফেরত দেওয়া হবে না। কিন্তু যারা অনলাইনে 10,000 টাকা পেমেন্ট করেছে কিন্তু 27 তারিখে সাবজেক্ট পায় নাই, কিন্তু 1 এবং 2 সেপ্টেম্বর দেখা গেল আবার কেউ ভর্তি হয় নাই, তখন আবার আসন খালি হয়েছে। এরপরে ওই যে যারা সাবজেক্ট পেমেন্ট করার পরও সাবজেক্ট পায় নাই তাদেরকে কিন্তু আবার এখান থেকে ডাকা হবে। ডাকা হওয়ার মেরিট অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী কিন্তু তাদেরকে ডাকা হবে। ডাকা হওয়ার পর আবার এটা কনফার্ম, এখানে আবার খালি হবে, আবার ডাকা হবে, ডেকে তারপর এখানে ফিল আপ করবে। এরপরও যদি দেখা যায় যে আমাদের 340 জনের এখন তালিকা দেওয়া হয়েছে, এদের মধ্যে যারা পেমেন্ট করছে, পেমেন্ট করার পরও অনেকে সাবজেক্ট টাকা পেমেন্ট করছে কিন্তু সাবজেক্ট হয়তো কয়েকজন পায় নাই, তাহলে সেক্ষেত্রে যেই নাম্বার থেকে টাকাটা এসেছে ওই নাম্বারে কিন্তু টাকাটা ফেরত দেওয়া হবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই যে নাম্বারে পেমেন্ট দেবো নাম্বারটা ভালোভাবে রাখবো। আমি রিকোয়েস্ট করব সবাই পেমেন্ট দেন,
সবাই যাদের নাম আসছে সবাই পেমেন্ট দেন, কারণ আগের বারও অনেকে প্রশ্ন করছে সাবজেক্ট পাবো কি পাবো না। আমি যে রিকোয়েস্ট করব, আগের বার সবাই পেয়েছে, এবার আমি রিকোয়েস্ট করব সাবজেক্ট পান বা না পান অবশ্যই টাকা পেমেন্ট করেন। 10,000 টাকা পেমেন্টে জলে যাচ্ছে না। আপনি ওই টাকাটা যদি আপনি সাবজেক্ট না পান তাহলে সেক্ষেত্রে আপনাকে ফেরত দিবে। আর কেউ যদি সাবজেক্ট পেয়ে ভর্তি না হয় তাহলে সেক্ষেত্রে তার টাকা ফেরত দেওয়া হবে না, কিন্তু সাবজেক্ট না পাইলে তাকে অবশ্যই টাকাটা ফেরত দেওয়া হবে। তার মানে কি আপনার টাকা আপনি ফেরত পাচ্ছেন, ঝুঁকি নাই। তো আমি এই জন্য বলবো অবশ্যই আপনারা টাকা পেমেন্ট করেন। এরপরে আমাদের মেরিট আগে আগে বলছিলাম যে 4,397 থেকে 4,889 পর্যন্ত, এর ভিতরে 340 জনকে আহ্বান, মানে প্রায় 10 গুণ আসন খালি সাপেক্ষে প্রায় 10 গুণ ঢাকা হয়েছে। এই জন্য, কারণ আগের বারও কিন্তু 10 গুণ করে দুইবার টাকা হয়েছে, তাও কিন্তু আসন খালি ছিল। এই জন্য এবার আবারও ডাকা হয়েছে। তো আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ইয়া করেন, পেমেন্ট করেন, টাকা ফেরত আসবে, কোনো সমস্যা হবে না। তো আমি রেজাল্টটা এখন যে পজিশনটা এবং রুলটা এটা লিংকে দিয়ে দিচ্ছি, যাদের দরকার হয় তারা ওখান থেকে দেখে নিলে হবে। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। নেক্সট আপডেট আসলে আমরা সেটা অবশ্যই সাথে সাথে জানাবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।